যুদ্ধবিরতির শর্ত হিসেবে কিয়েভকে সেনা প্রত্যাহারের নির্দেশ। রাশিয়ার দাবি নিয়ে উত্তপ্ত হচ্ছে কূটনৈতিক মহল। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির আগে 4টি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নেওয়ার শর্ত দিয়েছে মস্কো, এমনটাই জানিয়েছে ইউক্রেনের একটি উচ্চপদস্থ দপ্তর। তুরস্কের ইস্তাম্বুলে গত বৃহস্পতিবার শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। সেখানেই রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন এবং লুহানস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী সরিয়ে নিতে হবে। এই 4টি এলাকা এখনো আংশিকভাবে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। আলোচনা থেকে সমঝোতা হয়নি যুদ্ধবিরতি নিয়ে, তবে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। বড় প্রশ্ন উঠেছে, রাশিয়া আসলে কি শান্তি চায়? ইউক্রেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রুশ প্রতিনিধিরা মৌখিকভাবে আরও দাবি তোলে। সেগুলো হলো, এই অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে, ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং যুদ্ধজনিত ক্ষতিপূরণ চাওয়ার অধিকার ত্যাগ করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। এই দাবিগুলো শান্তির পদক্ষেপ নাকি চাপ তৈরির কৌশল? ইউক্রেন বলছে এসব শর্তই প্রমাণ করে রাশিয়া শান্তি নয়, আধিপত্য চায়। আর রাশিয়া বলছে আলোচনায় গোপনীয়তা জরুরি। এখন প্রশ্ন একটাই, কে চায় শান্তি আর কে আধিপত্য?